আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, পূর্বের আপডেটে আপনাদেরকে তেজগাঁও রেল স্টেশনের নতুন স্টেশন ভবনের আপডেট প্রদান করেছিলাম। আজকে আমরা গাঁও থেকে মালিবাগ পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তেজগাঁও রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম আর যাত্রী শেড, যেগুলো অদূর ভবিষ্যতে সকল কিছুই ভেঙে ফেলা হবে, কারণ সেখানে হবে নতুন ডুয়েল গেজ রেলপথ। আর আমাদের পাশে যে ব্রিজটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট যদি আপনাদের বলি, তেজগাঁওয়ের ঠিক এই অংশ থেকেই হাতিরঝিল পর্যন্ত চালু করা হয়েছে। হাতিরঝিলের পর থেকে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এইভাবে পর্যায়ক্রমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখান থেকে একটি র্যাম্পের মাধ্যমে যানবাহনগুলো নামছে। এটি একেবারে ফার্মগেটের দিকে চলে গিয়েছে, আর উপরে হচ্ছে হাতিরঝিল অংশ পর্যন্ত চালু রয়েছে। ভিউয়ার্স, আমাদের ট্রেনটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে হচ্ছে তেজগাঁও রেলগেট, আর ঠিক এই অংশগুলোতে আমরা তেমন কোনো কাজের অগ্রগতি দেখতে পাচ্ছি না, কারণ এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান ছিল বিধায় এখনও কাজ পুরোদমে চালু করা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই এই অংশগুলোতে আমরা নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপনের কাজ শুরু হতে দেখব। এখান থেকে আরও কয়েকটি রেলপথ ভাগ হবে, যেহেতু সামনে তেজগাঁও রেল স্টেশন রয়েছে, আর তেজগাঁওকে নিয়ে বাংলাদেশ রেলওয়ের বেশ বড় মাস্টার প্ল্যান রয়েছে। অত্যাধুনিক স্টেশন নির্মাণ করা হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন তেজগাঁও রেলগেট অতিক্রম করছি। তেজগাঁও রেলগেট অতিক্রম করার পর ভিডিওটি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কংক্রিট স্লিপার রয়েছে। সামনে থেকে একটি ট্রেন আসছে। উক্ত ট্রেনটি হচ্ছে ঢাকা লালমনিরহাট রুটে চলাচলকারী আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। উক্ত ট্রেনটি প্রায় 6 ঘন্টা বিলম্বে চলাচল করলেও সেদিন ট্রেনটি কোনো প্রকার বিলম্ব ছাড়াই চলাচল করেছে। কেন বিলম্ব ছাড়া চলাচল করেছে আপনারা ভিডিও দেখে একটু অনুমান করুন, কারণ ভিডিওটির শেষের দিকে একটি টুইস্ট রয়েছে। সেটা দেখলে হয়তো আপনারা যে এখন বুঝে যাওয়ার কথা পিছনে কি রয়েছে, কেন এবার ট্রেনটি রাইট টাইমে চলাচল করছে। তো আমরা সেটি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যদি এখন ভিডিওটি ডান দিকে লক্ষ্য করেন, দেখতে পাবেন এমব্যাঙ্কমেন্ট নির্মাণ করার জন্য উক্ত জায়গাটি খালি করা হয়েছে। নর্মালি এখানে মাছ বাজার বসে, তবে যেহেতু এখন কাজ শুরু করা হয়েছে তাই সকালের দিকে অস্থায়ীভাবে মাছ বাজার বসানো হয়। তারপর এখান থেকে এখন মাছ বাজারগুলো পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। এখন এই অংশে এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বালি ভরাটের পর সাব ব্যালাস্ট বিছিয়ে ফেলা হয়েছে। কিছু কিছু জায়গায় আমরা কংক্রিটের স্লিপারও দেখতে পাচ্ছি। এই সকল অংশে খুব শীঘ্রই নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ শুরু করা হবে। ভিউয়ার্স, আমরা এখন এফডিসি রেলগেটের কাছাকাছি চলে এসেছি। এফডিসি রেলগেটের উপর পর্যন্তই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু রয়েছে। তারপর ভিডিওটির বাঁ দিকে একটি র্যাম্প রয়েছে। সেই র্যাম্পের মাধ্যমে যানবাহনগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে যায়। ডান দিকে দেখতে পাচ্ছেন অস্থায়ী সেই বাজারটি দেখা যাচ্ছে, যেটাকে হয়তোবা বলা হয় বাংলাদেশের বৃহত্তর মাছ বাজারগুলোর মধ্যে একটি। আমরা এখন ভিউয়ার্স এফডিসি রেলগেট অতিক্রম করে যাব। এইখানে এখনও নতুন কোনো ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি, তবে এখানকার আশেপাশের জায়গা খালি করে রাখা হয়েছে। যেহেতু এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, তাই এই অংশে আপাতত কোনো নতুন ডুয়েল গেজ রেলপথ স্থাপনের বা এমব্যাঙ্কমেন্ট নির্মাণের কোনো অগ্রগতি লক্ষ্য করা যাবে না বা দেখাও যাবে না। এখানে বেশ কয়েকটি র্যাম্প রয়েছে, দেখতে পাচ্ছেন। উক্ত র্যাম্পের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলো উঠানামা করবে। আর মেইন যে রাস্তাটি রয়েছে বা এক্সপ্রেসওয়েটি, সেটির নিচেই ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ মেন লাইন নির্মাণ করা হচ্ছে। এখানে ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে একটি র্যাম্প দেখা যাচ্ছে। উক্ত র্যাম্পের মাধ্যমে ভবিষ্যতে যাত্রাবাড়ির কুতুবখালী থেকে আগত যানবাহনগুলো র্যাম্পের মাধ্যমে হাতিরঝিল অংশে বা তেজগাঁওয়ের এবং মগবাজার অংশে নামতে পারবে। সামনে হচ্ছে মগবাজার রেলগেট, আর উপরে এখন চলছে রোড অংশে সর্বশেষ নির্মাণ কাজ। আমরা জানতে পেরেছি উপরে নাকি রোড কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে এবং সামনের দিকে গার্ডার বসানোর কাজও চলমান রয়েছে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ভারী ভারী যন্ত্রপাতি রয়েছে এবং ব্যস্ত সময় পার করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রতিষ্ঠান এবং শ্রমিক ভাইরা। আপাতত এই অংশে ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের কোনো নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ অগ্রগতি লক্ষ্য করা যাবে না, কারণ শুরুতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে, তারপর ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হবে। আপনারা উপরের যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দেখতে পাচ্ছেন সেটি তেজগাঁও থেকে একেবারে মালিবাগ রেলগেট পর্যন্ত বিস্তৃত রয়েছে বা রেলপথের উপরে রয়েছে। তারপর ফের আবারও উক্ত এক্সপ্রেসওয়েটি চলে যাবে ভিডিওটির বাঁ দিকে মালিবাগ রেলগেটের পরে, কারণ সেখানে রাস্তা রয়েছে সেই রোড অংশের উপরে, আর সেই রোড অংশের পরে চলমান রয়েছে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ। ভিউয়ার্স, আমরা সেখানে কয়েকটি পর্বে আপডেট প্রদান করেছি। যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার রয়েছেন তারা সেই ভিডিওটি দেখেছেন, যারা যারা দেখেননি দেখে আসতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকতে পারেন। আমরা পর্যায়ক্রমে আপনাদের সেই আপডেট প্রদান করে যাব। এখানে আপনারা যে খালি অংশ দেখতে পাচ্ছেন যে রোডের মতো তৈরি করা হয়েছে, এটি একটি অস্থায়ী রোড। এই রোডের মাধ্যমে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে নিয়োজিত বিভিন্ন যানবাহনগুলো যাতায়াত করে থাকে। তবে যখন কাজ পুরোপুরি সম্পন্ন হবে তখন এই অস্থায়ী যে রাস্তার মাটিগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হবে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য। দেখতে পাচ্ছেন ভারী ভারী যানবাহনের মাধ্যমে এখানে কাজ চলমান রয়েছে। এই অংশের যে পুরনো মাটি রয়েছে সেই মাটিগুলোকে তুলে ফেলা হচ্ছে, কারণ এখানকার বর্তমান কাজ পুরোপুরি সম্পন্ন। এখন ভিডিওটির ডান দিকে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণের জন্য। ভিউয়ার্স, আমরা অনেক জায়গাতেই দেখেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা টঙ্গী তৃতীয় চতুর্থ ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ একযোগেই করা হচ্ছে, যেমনটা মালিবাগ রেলগেটের পরে দেখা যায়। তবে সব জায়গাতে দুইটি মেজর প্রকল্পের নির্মাণ কাজ একসঙ্গে একযোগে করা অসম্ভব, তাই একটি প্রকল্প শেষ হওয়ার পরপরই আরেকটি প্রকল্পের কাজ করা হচ্ছে। ভিউয়ার্স, ভিডিওটির উপরের দিকে তাকালে দেখতে পাবেন যে এইখানে নতুন করে গার্ডার বসানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই রোড অংশের কাজ শুরু করা হবে। আমরা কিছুদিন আগে আপনাদের এখানকার আপডেট হেঁটে হেঁটে দিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম নবনির্মিত গার্ডারগুলো বসানো হয়েছে এবং কিছু গার্ডার বসানোর কাজ বাকি ছিল। তবে এখানে দেখতে পাচ্ছি গার্ডারগুলো বসানো হয়েছে। এখন আমরা মালিবাগ রেলগেট অতিক্রম করলাম। এখান থেকে ভিডিওটির বাঁ দিকে চলে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর সামনেই নতুন ডুয়েল গেজ রেলপথ রয়েছে। আজকের আপডেট এই পর্যন্তই। আমরা পরবর্তী আপডেটের নতুন ডুয়েল গেজ রেলপথের কিছু চমক নিয়ে হাজির হব। সেই সকল ভিডিও দেখতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি জানাবেন। ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।